ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা নিয়ে আবারও পাল্টাপাল্টি অভিযোগ আইনজীবীদের। সকালে অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ইউনূস। তার আইনজীবী বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে এই মামলা হয়েছে। এদিকে দুদকের আইনজীবী দাবি করেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের আবেদন যথার্থ নয়। অলিউর রনের রিপোর্ট। অবসরের ১৩ বছর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্য অংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। গত বছরের ৩০শে মে ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস, আইনজীবী জাফরুল হাসান শরীফ ও ইউনূস আলী সহ ১৪ জনের বিরুদ্ধে গত ১২ই জুন অভিযোগ গঠন করে আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আগামী ১৫ই জুলাই। সকালে অর্থ আত্মসাতের মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস। তার আইনজীবীর অভিযোগ, মামলাটিতে আইনের ব্যত্যয় হয়েছে। কোনো ভুক্তভোগী, কোনো শ্রমিক এসে অভিযোগ করে নাই যে আমি টাকা পাই নাই, সবাই পেয়েছে। তাহলে অভিযোগটা করেছে কে? সরকার, সরকারের কলকারখানা পরিদর্শন, যার কোনো এখানে সম্পর্ক নাই। তো এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি শুধুমাত্র আইনের ভিত্তিতে এই মামলা চলে না। তবে বাদীপক্ষ অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, অপরাধের উপত্য আছে বলেই মামলা আমলে নিয়েছে আদালত। আমরা আইন অনুসরণ না করে এই মামলা করেছি, তাহলে আদালত কিভাবে আমলে নিল? আদালত কিভাবে অভিযোগ গঠন করলো? আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশনের মামলা যখন ফাইনাল রিপোর্ট হোক, চার্জশিট হয়, যখন আদালতে দাখিল করার পরে এটা আদালতের এখতিয়ার, আদালত আমলে নিবে কি না। আদালত দেখে শুনে বুঝে আইনি ব্যাখ্যা শুনে আর নথি দেখে আমলে নিয়েছেন। আইনি লড়াইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন প্রস্তুত বলেও জানান সংস্থাটির আইনজীবী। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।